কথায় আছে পাকা ধানে মই দেওয়া। গত দুদিনের বৃষ্টির প্রভাবে এক প্রকার পাকা ধানে মই দেওয়ার মতো অবস্থা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের বিস্তীর্ণ এলাকার কৃষকদের। গতকালও আজ দুদিনের বৃষ্টির সঙ্গে মেঘলা আবহাওয়ায় বাস্তবিক অর্থেই পাকা ধানে মই পড়েছে কৃষকদের। কোথাও ধান কিংবা সবজি খেতে জল, আবার কোথাও গাছ নুয়ে পড়েছে। এর ফলে ধান চাষে যেমন ক্ষতির সম্ভাবনা, ঠিক তেমনি পচন ধরতে পারে সবজিতেও। ব্যাপক পরিমাণে ক্ষতির মধ্যে পড়েছেন সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লকের মিনাখা, হাড়োয়া, স্বরূপনগর, হাসনাবাদ, বাদুড়িয়া, বসিরহাট 1 ও 2 নম্বর ব্লক, হিঙ্গলগঞ্জের ধান চাষিরা। কারণ বছরের এই সময় ধান কেটে ঘরে তোলেন কৃষকেরা, কিন্তু তার আগেই এই বৃষ্টিতে পাকা ধান মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে। দুদিনের বৃষ্টিতে ধান মাঠের মধ্যে জলে ভাসছে। কেউ কেউ হয়তো সবেমাত্র শুরু করেছিলেন ধান কাটার কাজ, আবার কেউ কেউ অপেক্ষায় ছিলেন আরও কটা দিনের, আবার কেউ ধান কেটে মাঠে শুকোতে দিয়েছিলেন, কিন্তু সেই অপেক্ষায় কাল হলো। মিনাখার জয়গ্রামের এক চাষি জানান, এই বৃষ্টিতে ধানের প্রচুর ক্ষতি হলো। ধান কেটে রাখার পর বৃষ্টি হওয়ায় ধান থেকে অঙ্কুর বের হতে শুরু করেছে। কার্যকর হতাশার সুর শোনা যায় কৃষকের গলায়। ধানের পাশাপাশি সবজি চাষও ক্ষতির সম্ভাবনা আছে। জল জমে রয়েছে সবজি গাছের গোড়ায়। সূর্যের আলো উঠতেই পচন ধরতে শুরু করবে বলেই আশঙ্কা কৃষকদের। অন্যদিকে ভ্যাপসা গরম থেকে রেহাই পেল শহরবাসী। কোনো জায়গায় শিলাবৃষ্টি, আবার কোনো জায়গায় বৃষ্টি সহজ হওয়া, একরকম স্বস্তির মুখ দেখলো সাধারণ মানুষ। পানিটা হয়েছে তার জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। কেন 5-6 বিঘে তোমার জমি সব তোমার পানিতেই সব তোর ধান তোর বুড়ে আছে। ধান তোর কেউ নিতে চায় না, কলা বেরিয়ে যাচ্ছে। সে লোন নিয়েছি, লোন নিয়ে এই চাষটা করেছি। এখন কি করব সেটা ভেবে পাচ্ছি না। অনেক টাকা তো তোর দেনায় পড়ে গেছি। তোর মমতা ব্যানার্জিকে বলবো যে চাষিদের তোরকে ফিরে একটু দেখতে বা পাশে থাকতে বলবো।